My dear student, মই গ্ৰীটেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ লগাৰিথম চেপ্টাৰৰ 12, 13, 14 এই তিনটা অংক মই কৰি দিম। এই তিনটা অংক কৰি দিয়াৰ পিছত তোমালোকৰ আৰু এটা ভিডিঅ' হ'ব। সেই ভিডিঅ' তোমালোকক মই হেড দিম পাৰ্ট 2। সো আমি আৰম্ভ কৰোঁ। সো কি কৈছে? আমাক কি কৈছে? আগতে বুজি লোৱা, নেক্সট তোমালোকে নোট কৰি ল'বা। চক্ৰবৃদ্ধি সুতত মানে কি আমাৰ কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট। চক্ৰবৃদ্ধি সুতত শতকৰা বছৰি 8% হাৰত 1 লাখ টকা 3 বছৰত সুদ কিমান হ'ব? একচুয়ালি এই সুদটো কি সুদ? আমাৰ কিন্তু সৰল সুদ নহয়, আমাৰ কি কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট, মানে কি আমাৰ মিশ্ৰ সুদে উলিয়াব লাগে। কিয়? যেহেতু আমাৰ কি কৰিছে 1 লাখ টকা 3 বছৰৰ নামত কি সুতত লৈছে। কেনেকুৱা সুতত? বোলে মিশ্ৰ সুতত, চক্ৰবৃদ্ধি সুতত। কিমান পাৰ্চেণ্ট হাৰে? শতকৰা 8% হাৰে। তাৰমানে যদি শতকৰা যদি 100 টকাত যদি 8 টকা সুদ দিব লগা হয় প্ৰত্যেক বছৰত, সেই হিচাপে 1 লাখ টকাৰ 3 বছৰত সুদ কিমান হ'ব সেইটোকে আমি উলিয়াব লাগে। কিহৰ জৰিয়তে? আমি লগ টেবুলৰ জৰিয়তে কি আমি লগৰ সূত্ৰকে আমি ব্যৱহাৰ কৰি কি উলিয়াব লাগে। সো এতিয়া চোৱা, কি সুদ? আমাৰ কম্পাউণ্ড ইন্টারেস্ট। আমি সূত্র আছিল কি যে কম্পাউণ্ড ইন্টারেস্ট মানে কি আছিল? সূত্র আছিল কি আমাৰ a মাইনাস p। a মানে কি? a হৈছে আমাৰ কি এমাউন্ট, মানে কি সবৃদ্ধি মূল, আৰু p কি আমাৰ মূলধন। তেনেহলে যদি আমি a টো যদি আমি কি উলিয়াব পাৰো, কি কৰিম? আমি a এর পৰা যদি আমি p বাদ দিও, মানে কি মূলধন বাদ দিও, কি হ'ব আমাৰ কি এই কম্পাউণ্ড ইন্টারেস্ট কিমান হৈ যাব। সো তোমালোকে কি লিখিবা? এনেকে সলিউশন লিখিবা, ভুল নকৰিবা। হেয়ার ইয়াত চোৱা কি কি দি আছে আমাক? এইখিনি কি আমাৰ প্ৰিন্সিপাল মানে মূলধন কিমান দিছে? আমাৰ 1 লাখ টকা। 5টা শূন্য হ'ব, এটা 2টা 3টা 4টা 5টা। সো ইমান কি আমাৰ এইটো মূলধন। নেক্সট কেই বছৰৰ নামত লৈছে? বোলে এন কিমান? এন কি আমাৰ 3 বছৰ। এইখিনি বুজিলা? আচ্ছা, আর কিমান? রেট অফ ইন্টারেস্ট কি 8%। আমার কি লাগে? সুদ লাগে, মানে কি আমার কি লাগে? আমার কম্পাউণ্ড ইন্টারেস্ট আমার উলিয়াব লাগে। সো আমি কি উত্তর পাইছিলো? লিখিবা এনেকে, উই নো দ্যাট, আমি জানো যে, আমি কি জানো? এ ইকুয়াল টু কি আছিলে সূত্র? এ ইকুয়াল টু কি পি ইনটু কি আমার 1 প্লাস আর বাই কি আমার 100 আছিলে, হল বাই হোল টু দি পাওয়ার কি n। এটাকে আমি মানখিনি বহাই দিও। সো দিস ইজ ইমপ্লাইজ এ আমি রাখিলো, যেহেতু আমি কি এটু উলিয়াম। পি মানে কিমান? 1 লাখ টাকা। 5টা শূন্য, এটা 2টা 3টা 4টা 5টা ইনটু 1 প্লাস আর মানে কিমান আছিলে আমার 8 বাই কিমান 100 হোল টু দি পাওয়ার n, মানে কি বছর? 3 বছর হল। আচ্ছা, এইখিনি আমি কি কৰিম? আমি রাখিম। চোৱা কি এটা শূন্য 2টা শূন্য 3টা 4টা 5টা তেনে কি লিখা যায়? 10 টু দি পাওয়ার কি লিখা যায়? 5 লিখা যায়। 5 ইনটু কি 1, এটা আমি কি ডাইরেক্ট লিখো। চোৱা, যেহেতু আমি কি লিম প্রথম নেক্সট কি আমি লগ লম, গতি কি লম? এই 100টো লিখিলো, আমি এলসিয়াম ললো। 100 এক গুণ কি 100, 100 যোগ 8 বলে কি 10 কি আমার 8 হল, কি আমার হল কিউব হল। এতিয়া আমি কি কৰিম? আমি এই সাইডেও লগ লম, আমি কি এই সাইডকে আমি লগ লম, কি টেকিং লগ অন বোথ সাইড। সো আমি কি লিখিম? লগ এ ইকুয়াল টু লগ ব্রেকেট দিল আমি কি 10 টু দি পাওয়ার 5 ইন্টু 108 বাই 100। ইয়াতে কি আছে? কিউব আছে, কি ব্রেকেট দিল হল। এতিয়া চোৱা, একো নাই, জাস্ট কি কৰিছে? আমি ইয়াতে লিখি দিব পাৰা কি টেকিং লগ অন কি বোথ সাইড। আমি কি দুই পালা কি আমি লগ ললো। যেহেতু জায়গা নাই, মই উপৰত লিখি দিম, তোমালোকে ইয়াৰ তলে তলে লিখিবা। এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা। সো মই মুছি দিছো। চোৱা, আমার উদ্দেশ্য কি? আমি কি কৰিম? আমি বলে আমি হুদটো আমি কি বাহিৰ কৰিম। এতিয়া চোৱা, এইখিনি কি? এইখিনি মনে মনে এ ভাবা, এইখিনি মনে মনে কি বি ভাবা। তেনেহলে কি লগ এ ইনটু কি বি সূত্র পৰিছে। লগ এ ইনটু বি সূত্র কি আছিলে? চোৱা, লগ এ ইনটু বি সূত্র কি আছিলে? কি আছিলে আমাৰ? কি বলে কি লগ এ প্লাস কি লগ বি। সো আমি এইখিনি লগ এ বুলি ভাবো। দিস ইজ ইমপ্লাইজ চোৱা লগ
এইটো ৰাখিলো এইটো মনে মনে এ ভাবা তেনেহ'লে লগ এ লগ 10 to the power 5 প্লাস ইয়াতে লগ লগাই দিয়া লগ কি 108 by 100 whole cube হল আচ্ছা এতিয়া চোৱা this is implies আমি নিয়মটো কৰি যাম log a equal to ঘাতটো কি আহে নামি আহে সো আমি 5 টো আগত লিখিলো 5 into কি log কিমান log 10 প্লাস চোৱা এই 3 টো কি ঘাতাকাৰ আছে গতিকে এইটো নামি আহিব 3 লিখিলো log থাকিল 108 by কি 100 এখিনি নিশ্চয় বুজিলা this is implies চোৱা log a equal to 5 লিখিলো into log 10 মানে কি 1 লিখিলো প্লাস এই 3 লিখিলো চোৱা এখিনি কি সূত্র পৰিছে log a by কি আমাৰ b সূত্র পৰিছে তেনে কি log a মানে log b কি লিখিম তেনেহলে log a minus কি আমাৰ কি log কি হল আমাৰ b হল এখানে ক্লিয়ার আছে তোমালোকৰ একো নাই জাস্ট কি আমি নিয়ম মতে কৰি গৈছো সো এখিনি মুছি দিছো তোমালোকে চাই থাকিবা this is implies আমি কি log a লিখিলো equal to a 5 লিখিলো প্লাস চোৱা a 3 লিখিলো এতিয়া চোৱা এতিয়া কি কৰিম আমি এতিয়া কি এখিনি আমি কি log টেবুলৰ কি আমি সহায় লব লাগিব প্ৰথম কি কৰিম চোৱা a 3 লিখিলো log 108 ইয়াতে কেইটা অংক আছে বলে তিনটা অংক আছে তেনেহলে ইয়াৰ পূৰ্ণ কিমান হ'ব সূত্র কি ছিল বলে কি n - 1 এটা দুটা তিনটা তেনেহলে কি 3 - 1 মানে কি 2 হ'ব সো আমাৰ এইখিনি পূৰ্ণ কিমান হ'ব log 108 এর পূৰ্ণ কিমান হ'ব 2 হ'ব আমি কি 2 আমি কি ইয়াতে লগে লগে এটা দশমিক দিবা কিয় বলে এটা কেইটা অংক আছে এটা দুটা তিনটা তেনেহলে কি 3 - 1 বলে পূৰ্ণ কিমান হ'ব 2 হল 2 হোৱাৰ লগে লগে এটা দশমিক দিবা এটা কি কৰিবা লগ টেবুলৰ যেটো কি আমি সাধাৰণতে কি আমি চাৰিটা অংক থাকে আমি লগ টেবুল ব্যৱহাৰ কৰি আছো হল আচ্ছা এতিয়া তুমি লগ টেবুলৰ কি কৰিবা লগ টেবুলৰ log 10 ৰ 8 নম্বৰ স্তম্ভ চাবা কি কৈছো log 10 ৰ 8 নম্বৰ স্তম্ভ চাবা যেটা তোমালোকে log টেবুলৰ log 10 ৰ 8 নম্বৰ স্তম্ভ চাবা তেতিয়া তাৰ মান পাবা 0 3 কি 4 পাবা মাইনাস লিখিলো log 100 মানে কিমান এটিকে নহয় আছে দুটা বলি কি আমি log এইখিনি হল সো এখিনি বুজিলা একো নাই সো এখিনি মুছি দিছো সোয়া লিখি রাখিবা তলে তলে এতিয়া কি কৰা যায় এতিয়া সোয়া 2.00334 minus 2 বলে এইখিনি পৰা আমি কি 2 বাদ দি দিও this is implies log a equal to আমি 5 লিখিলো প্লাস 3 লিখিলো into দিলো সোয়া 2.0334 minus 2 মানৰ পৰা কি এইখিনি থাকিব কি আমাৰ 0.033 কি আমাৰ 4 থাকিব হল আচ্ছা so this is implies আমি কি log a লিখিলো 5 লিখিলো প্লাস যদি এখানে পূরণ করে দিও 3 4 12 12 2 হাত থাকলে 1 3 3 9 আর একে 10 10 এর কি 0 হাত থাকলে 1 3 3 9 আর একে কি 10 10 এর 0 হাত থাকলে 1 1 3 গুণ 0 আর একে কি 1 1 হল এতিয়া দশমিক কত দিম 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 1 গড় 2 গড় 3 গড় 4 গড় কি আমি এতে কি এটা দশমিক দিম এতে কি লেখা যায় এতে কি এটা শূন্য দিয়া যায় যদি এখানে প্লাস করে দিই কি বানাবো তাহলে সোয়া this is implies log a equal to কি হবে তাহলে সো হবে কি আমার 5.100 কি আমার 2 হল হবো আচ্ছা এতিয়া সোয়া যদি আমি এই a টো যদি রাখি যদি log টো যদি আমি সমান চিহ্নৰ এইফালে log কি হ'ব আমাৰ এন্টি log হ'ব so this is implies a equal to কি লিখা যায় এন্টি log মানে কি তার মানে log কি এইফালে যদি যায় 1 by log হ'ব নাকি এন্টি log into কি 5.1002 হল হ'ব আচ্ছা ইকুয়াল টু সোয়া এটা কি কৰিম আমি এই দশমিক এইফালে কি এটো পূৰ্ণক আমি কি পূৰ্ণ কথাক আমি পিছত দিম আমি এইখিনি ভাবিম কি যে এন্টি লগ টেবুলৰ প্ৰথম কি চাম আমি 0.10 চাম আমি এন্টি লগ টেবুলৰ 0.10 চাম 0.10 কি চাম আমি
0 নম্বৰ কি আমি স্তম্ভত চাম যদি তোমালোকে এন্টিলগ টেবুলৰ 0.10 0 নম্বৰ স্তম্ভত চোৱা তাৰ মান পাবা 1259 পাবা কি কৈছো মই যে এন্টিলগ টেবুলৰ 0.10 তুমি কি 0 নম্বৰ স্তম্ভত চাবা কি পাবা মান 1259 পাবা আৰু এই 2 কি 2 টো হৈছে আমাৰ মাধ্যান্তৰ কি মেইন ডিফারেন্স এই 2 ত পাবা কিমান মান তাৰ মান পাবা তোমাৰ 1 তে কি কৰিব লাগে আমি জানো কি যে মাধ্যান্তৰটো কি হয় প্লাস হয় তেনেহলে কি হ'ব আমাৰ 12 কিমান হল আমাৰ 60 হল সো এতিয়া সোয়া কিমান লিখিম তেনেহলে 1260 হল বুজিলা নিশ্চয় যদি তোমালোকে মোৰ সেকেন্ড পার্টটো চাইছে ভিডিওৰ লগাৰিথম চেপ্টাৰৰ সেকেন্ড পার্টত মই ধুনিয়াকে তোমালোকক দেখাই দিছো কি কেনেকে এন্টি লগ টেবুল আৰু লগ টেবুল কেনেকে চাব লাগে মই কেনেকে দেখিব লাগে তোমালোকক মই ডিটেইলছ বুজাই দিছো তোমালোকে ভিডিও চাই লবা যদি চোৱা নাই সব কি কৰিছো প্ৰথমতে আমি এন্টি লগ টেবুলৰ 0.10 চাইছো 10 কি আমাৰ 0 নম্বৰ কি সম চাইছো কিমান মান পাইছো 1259 পাইছো আৰু 2 কি 2 হল আমাৰ মেইন ডিফারেন্স কি মাধ্যান্তৰ তাৰ মান কিমান পাইছো আমি 1 পাইছো তেনেহলে প্লাস কৰি দিছো 1260 পাইছো এতিয়া কথা হৈছে কি এই 5 টো কি 5 টো হৈছে আমাৰ পূৰ্ণক এতিয়া পূৰ্ণক চোৱা যদি পূৰ্ণক যদি আমাৰ কি হয় 5 হয় তেতিয়া হলে হেই সংখ্যাটো টকা অংক কেইটা হয় এটা বেশি হয় কি আছে হয় আমাৰ n প্লাস কি 1 মানে কি কিমান 6টা হ'ব তেনেহলে ইয়াতে আমাৰ পূৰ্ণ কিমান আছে বলে 5 আছে তেনেহলে এই যদি পূৰ্ণক 5 হয় তেনেহলে আমাৰ হেই সংখ্যাটো থকা মুঠ অংক কেইটা হ'ব 6টা হ'ব ইয়াতে কেইটা আছে এটা দুটা তিনটা চারটা তেনেহলে আমি 6টা মিলিব লাগিব তেনেহলে এটা শূন্য দিলু আমি কি এটা শূন্য দিলু হল তেনেহলে দশমিক কত দিম বলে আমি দশমিকটো ইয়াত দিম বা ইয়াতে কি 0 0 দিয়া যায় নিশ্চয় বুজিলা আৰু কি কৈছো মই যে যদি আমাৰ পূৰ্ণক যদি কি হয় 5 হয় তেনেহলে সেই সংখ্যাটো কেইটা অংকযুক্ত হয় বলে 6টা অংকযুক্ত হয় মানে কি এটা বেশি বাড়ে 600 মিলছে না এটা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা মিলিল ইয়াতে দশমিক কি আমাৰ নিদিলে হ'ব কিয় দেখি ইয়াতে কি মনে মনে কি আছে আমাৰ দশমিক আছে বা দশমিক দিয়া তুমি দশমিক দিয়া ইয়াতে কি এটা শূন্য শূন্য দিয়া যায় এর অর্থ কি হ'ব তেনেহলে কি 1 2 6 তিনটা কি আমাৰ শূন্য হ'ব এইখিনি কি এর মান হল তেনেহলে এ মানে কিমান হবিদিমূল কিমান আছে বলে কিমান হল তেনেহলে 1 লাখ আমাৰ কি 26000 টাকা হল এতিয়া আমাৰ কি লাগে আমাৰ সুত লাগে সো এতিয়া তে লিখা এটাকে কি হুত লিখিবা এটাকে হুত কি হ'ব তেনেহলে এ কি মাইনাস পি এ কিমান আছিল এ আছিল কি আমাৰ 1,26,000 টাকা 1,26,000 মাইনাস পি কিমান আছিল 1 লাখ 5টা শূন্য হৈছে না চোৱাচোন এটা দুটা তিনটা চারটা পাঁচটা এতিয়া কিমান হল তেল আমাৰ 26,000 টাকা হল সো আমাৰ হুত কিমান হল আমাৰ 26,000 টাকা হৈছে নিশ্চয় বুজিলা সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা বুকছত কি অলপ এনসারটো অলপ কম বেশি আছে যেহেতু আমি কি কৰিছো আমি কি 4 ফিগাৰৰ কি আমি লগ টেবুল ইউজ কৰিছো গতে কি তোমালোকৰ এইখিনি এনেকে কৰিবা একো ভুল নহয় হ'ব সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা আৰু প্ৰেক্টিস কৰিবা নেক্সট তোমালোকক মই 13 নম্বৰ কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো 13 নম্বৰটো কি কৈছে 45 সেন্টিমিটার 57 সেন্টিমিটার আৰু 63 সেন্টিমিটার দীঘল বাহু বিশিষ্ট ত্রিভুজটোৰ কালি নিৰ্ণয় কৰা আমি সূত্ৰ কি পাইছিলো কি যে ত্রিভুজৰ কালি কি আছিল আমাৰ কি হাফ ইনটু ভূমি ইনটু কি আছিল আমাৰ উন্নতি আছিল এতিয়া চোৱা যেহেতু কি দিয়া নাই আমাক কি মাত্ৰ কি আমাৰ এটা কি আছে এটো অংকত আমাৰ তিনটা বাহুৰ মাপ দি আছে গতিকে আমাৰ এটো কি আমাৰ নিয়ম কি আমাৰ নাকাটে আমি কি কোনটো সূত্ৰ ইউজ কৰিম আমি হিৰনৰ সূত্ৰ আমি ইউজ কৰিম আমাৰ কি আছিল বলে ক্লাস 9 ত তোমালোকে পাবা যে গণিতজ্ঞ কি হিৰনে কি এটা সূত্ৰ আৱিষ্কাৰ কৰিছিল কি যে যদি এটা ত্রিভুজ দিয়া থাকে সবা এটা কি একটা ত্রিভুজ যদি এই ত্রিভুজটো যদি কি তিনটা কি বাহু দিয়া থাকে কি বাহুৰ মাপ কি যদি বেলেগ দিয়া থাকে এটো কি ধৰা কিমান আছে এটো হচ্ছে ধৰা 45 আছে এটো কি ধৰা 57 আছে এটো ধৰা কিমান আছে 63 আছে
যে যদি এটা ত্রিভুজৰ যদি কি থাকে তিনটা বাহুৰ মাপ যদি কি বেলেগ বেলেগকে দিয়া থাকে তেনেহলে হিৰণৰ সূত্ৰ কি আছিল যে এ মানে কি এৰিয়া মানে কালি ৰুট অভাৰ কি আছিল s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস কি আছিল c আছিল চাবা এই s মানে কি s মানে কি অর্ধ পরিসীমা কার অর্ধ পরিসীমা এই ত্রিভুজটো কি অর্ধ পরিসীমা তেনেহলে কি কৰিব লাগিব প্ৰথমতে আমি কি এই s ৰ মানটোকে উলিয়াব লাগিব সোয়া তেনেহলে অর্ধ পরিসীমা মানে কি s মানে কি বুঝাইছে আমাৰ কি অর্ধ পরিসীমা কি অর্ধ পরিসীমা মানে কি তেনেহলে এইখিনি প্লাস এইখিনি যদি আমি এই পরিসীমাখিনি যদি যোগ করি যদি আমি কি 2 এর হরণ করব কি হবে অর্ধ পরিসীমা মানে কি আধা পরিসীমা হবে তেনেহলে প্রথম কি করিম আমি এইখিনি প্লাস এইখিনি কি করিম আমি 2 এর কি করিম আমি হরণ করলে কি হবে আমার এই s এর মানটো কি আমার বাইর হবে s মানে কি আমার অর্ধ পরিসীমা নিশ্চয় বুঝিলা তেনেহলে প্রথমে কি ধরিলাম কি এইখিনি মনে মনে আমি a ভাবিম এইখিনি মনে মনে আমি কি b ভাবিম এইখিনিকে আমি কি করিম আমি c বুলি ধরিম ধরার পিছত তেনেহলে s মানে কি লিখিম s মানে কি a plus b plus c by কি 2 তেনে a মানে কি এইটো বাহু তার মানে কি এই যে তিনটা পরিসীমা বাহুর যোগফল মানে কি পরিসীমা যদি কি আমি 2 এর হরণ করি কি হবে আমার অর্ধ পরিসীমা হবে তেনেহলে আমি প্রথম কি করিম প্রথম আমি ধরিম সো আমি কি লিখিম সোয়া আমি লিখিম লেট ধরা হল কি a equal to কিমান 45 সেন্টিমিটার আচ্ছা b কিমান ধরিলাম আমি 57 সেন্টিমিটার আৰু আমি c কিমান ধরিম 63 আমি কি সেন্টিমিটার ধরিলো হল আচ্ছা এতেকে প্রথম কি আমি s মানে কি অর্ধ পরিসীমা সূত্র কি ছিল a plus b plus c by 2 সো আমি ডাইরেক্ট লিখু কি 45 plus 57 plus আর তোমালোকে abc লিখি দিয়া কি a plus b plus c by কি 2 লিখিলা সো ইকুয়াল টু সোয়া তেনেহলে a মানে কিমান 45 plus 57 plus কিমান 63 ব্রেকেটে কি আমার সেন্টিমিটার হল বাই কি 2 মানে কি অর্ধ পরিসীমা কি আমি উলিয়াব লাগে প্রথম তেনেহলে যদি আমি প্লাস কৰো এখিনি 2 লিখিলো এইখিনি হ'ব তোমাৰ 3 আৰু 5 কি হাতে 10 আৰু 5 এ 15 15 और 5 হাতে থাকিলে 1 6 আৰু 5 এ কিমান 11 আৰু 15 16 কি হল আমাৰ 16.5 হল ইমান সেন্টিমিটার যদি আমি কি কৰো 2 এর হরণ করি কি হবে তোমার তাহলে কি হয় 8 বার যায় 8 বার 82 পয়েন্ট কিমান হবে 82 পয়েন্ট কি আমার 5 হয় 5 কি আমার সেন্টিমিটার হল এইখিনি কি হল আমার এইখিনি কি আমার কি হল s মানে কি অর্ধ পরিসীমা আমি কি প্রথমতে কি আমি s এর মানটোকে আমি উলিয়াই ললো এরিয়া মানে কি যদি আমি এরিয়া মানে কি কালি ধরিম সো এইখিনি তোমালোকে লিখি রাখিবা এতিয়া সোয়া এটা কি ধরিম তোমালোকে তত লিখিবা এতিয়া ধরিম কি তোমালোকে এতিয়া লিখিবা নাও দেখি কি আছিল আমার ত্রিভুজটো কি ত্রিভুজটোর কালি এ বুলি ধরিলে আমি ত্রিভুজটোর কালিকে আমি এ বুলি ধরিলো তেনেহলে এ মানে কিমান হ'ব তেনেহলে এ ইকুয়াল টু কি রুট ওভার কিটো আছিল s ইনটু s মাইনাস a s মাইনাস কি b ইনটু কি s মাইনাস কি c হল আচ্ছা এইখিনি মই মুছি দিছো তোমালোকে তলত লিখিবা সোয়া this is implies a লিখিলো equal to root over লিখিলো s মানে কিমান আছিল আমাৰ 82.5 so 82.5 into s মানে কিমান আছিল 82.5
5 মাইনাছ এই মানে কিমান আছিলে এই আছিলে আমাৰ কিমান 45 45 ইনটু আকৌ এছ মানে কিমান আছিলে আমাৰ 82.5 মাইনাছ বি মানে কিমান আছিলে 57 ইনটু চোৱা আকৌ 82.5 মাইনাছ চি মানে কিমান আছিলে আমাৰ 63 কিমান 63 হ'ল আচ্ছা এখন নাই জাস্ট কি আমি কৰিছো আমি এছ মানে এইখিনি বুজাইছো এছ মাইনাছ এ আমি কি জাস্ট আমি কি মানখিনি আমি কি বহুৱাই দিছো সো কি মুছি দিছো এতিয়া চোৱা দিস ইজ ইমপ্লাইজ আমি এ লিখিলো চোৱা ৰুট ওভাৰ লিখিলো 82.5 ইনটু যদি এইখিনি মাইনাছ কৰা কিমান পাবা তোমালোকে এইখিনি পাবা 37.5 মই অলৰেডি যেহেতু কৰি দিছো তোমালোকে এইখিনি মাইনাছ কৰি দিবা ইনটু এইখিনি মান পাবা তোমাৰ 25.5 আৰু এইখিনি পাবা 19.5 হ'ল আচ্ছা এতিয়া চোৱা এতিয়া এটা কাম কৰো এতিয়া আমি কি লগ লও দুই সাইডে যেটো কি লগৰ অংক সো আমি লগ ললো টেকিং লগ অন বোথ সাইড a ইকুয়াল টু চোৱা তেনেহলে কি লগ এটা কাম কৰো এই হাফ এই এটো কি ৰুট ওভাৰ কি যাব উঠি গলে কি হ'ব এনেকুৱা হ'ব না চোৱাচোন কি 82.5 into 37.5 into 25.5 into 19.5 যদি ৰুটটো যদি কি উঠি যায় কি হয় ইয়াতে কি হ'ব হাফ হ'ব কি হ'ব হাফ হ'ব আচ্ছা এতিয়া কি হাফটো কি নামি আহিব আগতে দিস ইজ ইমপ্লাইজ লগ a equal to এই হাফটো কি নমাই দিয়া হাফটো আমি কি নমাই দিলো এতিয়া চোৱা এইখিনি লগ কি এইখিনি মনে মনে a ভাবা এইখিনি b ভাবা এইখিনি c ভাবা এইখিনি d ভাবা তেনে কি গটেখিনি কি প্লাস কৰি দিয়া তেনে কি হ'ব আমাৰ লগ 82.5 প্লাস লগ 37.5 প্লাস লগ 25.5 প্লাস লগ কিমান লগ কি আমাৰ 19.5 নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট কি কৰিছো আমি হাফ খিনি ইয়াতে নমাই দিছো আৰু এইখিনি কি মনে মনে এ ভাবিছো এইটো বি এইটো সি এইটো ডি যেনে কি লগ এ বি সি ডি আমাৰ কি আমাৰ পুৰণা কি সূত্ৰ পৰিছে তেনাল কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সূত্ৰ পৰিছে এতিয়া চোৱা দিস ইজ ইমপ্লাইজ আমি লগ এ লিখিলো ইকুয়াল টু আমি হাফ এ লিখিলো এতিয়া চোৱা কি কৰিম প্ৰথমতে কি আমি এইখিনি কি আমি পূৰ্ণ উলিয়াম চোৱা এতে কেইটা অংক আছে দশমিকৰ পাফালে এটা দুটা তেনেহলে পূৰ্ণ কিমান হ'ব 2 - 1 মানে কি হ'ব 1 হ'ব হল আচ্ছা এতিয়া লগে লগে এটা দশমিক দিবা এতিয়া কি কৰিবা তুমি লগ টেবুলৰ মনে মনে ভাবা কি এই দশমিকটো ইয়াতে নাই কি 82 ৰ লগ 82 ৰ কি আমি 5 নম্বৰ কলমত চাম যদি লগ 82 যদি আমি 5 নম্বৰ কলমত চাও কিমান পাম মান পাম আমি 9165 কিমান পাম 9165 প্লাস সিমিলারলি ইয়াতে কেইটা অঙ্ক আছে দুটা তেনেহলে ইয়াৰ পূৰ্ণ কিমান হ'ব 2 - 1 1 হ'ব 1 হোৱাৰ লগে লগে এটা দশমিক দিয়া পয়েন্ট তেনেহলে কিমান মানে কি ভাবিম ইয়াতে কি পয়েন্টটো নাই কি কৰিম লগ 37 ৰ কি আমি 5 নম্বৰ স্তম্ভত চাম তেতিয়া মান কিমান পাবা মান পাবা 5740 সিমিলারলি এইখিনি মান পাবা তোমাৰ 1.4065 প্লাস এটো কি পাব 1.2900 হ'ব নিশ্চয় বুজিলা আকৌ নাই জাস্ট কি কৰিছ আমি এইখিনি আমি কি কৰিছো আমি পূৰ্ণ কুলিয়াইছো আৰু মনে মনে ভাবিছো কি এই দশমিকটো নাই লগ 37 ৰ কি আমি 5 নম্বৰ আমি কলমত চাইছো মান কিমান পাম আমি 5740 পাম হল আচ্ছা সো দিস ইজ ইমপ্লাইজ লগ এ লিখিলো এ মানে কি আমাৰ এৰিয়া মানে এটো লাগে আমি লাস্ট কেটো আমি ইনটু লগ বনাই দিম এই হাফ লিখিলো ইনটু চোৱা এই গটেখিনি যদি আমি প্লাস কৰি দিও তোমালোকে পাবা 6.1870 6.1870 তোমালোকে এনে অলপ কৰিবা আৰু সো দিস ইজ ইমপ্লাইজ লগ এ ইকুয়াল টু যদি এখিনি আমি হৰণ কৰি দিও আমি পাম 3.09
3.35 কিমান পাম যদি এইখিনি যদি আমি হৰণ কৰি দিওঁ কি পাম 3.0935 এক ঘৰ দুই ঘৰ তিনি ঘৰ চাৰি ঘৰ তোমালোকে চাৰি ঘৰ পিছত দশমিক দিবা হল এতিয়া আমাৰ উদ্দেশ্য কি আমি এ লাগে এ মানে কি এৰিয়া মানে কি কালি লাগে আমি লগটো ইফালে লৈ যাওঁ ইনটি লগ হ'ব সো এই ক্ষেত্ৰত তোমালোকে ধুনীয়াকে লিখি ৰাখিবা মই মুছি দিছো এতিয়া চোৱা এতিয়া আমি যদি এ ৰাখি যদি আমি লগটো ইফালে লগ কি হ'ব ইনটি লগ হ'ব this is implies a equal to কি হ'ব তেনেহলে ইনটি লগ কিমান 3.0935 3.09 কি 35 এতিয়া কি কৰিম আমি প্ৰথমতে আমি a09 চাম পয়েন্ট আমি কি চাম আমি 0.09 চাম 0.09 কি আমি 3 নম্বৰ কি স্তম্ভত চাম 3 নম্বৰ স্তম্ভত চাম তোমালোকে মান পাবা 1239 কি কৈছো মই যে লগ 0.09 চাবা ইনটি লগত ইনটি লগ টেবুলৰ 0.09 ৰ কি 3 নম্বৰ কি স্তম্ভত চাবা কি পাবা 1239 পাবা আৰু 5 টো কি 5 টো হৈছে কি আমাৰ কি মেইন ডিফাৰেন্স কি মধ্যন্তৰ তাৰ মান পাবা কি 1 তেনে 1 টো কি হয় প্লাস হয় যদি প্লাস কৰি কিমান পাম আমি 1240 পাম তেনে কি লিখিম 1240 এতিয়া কাৰ কাম এতিয়া কি আমাৰ দশমিকৰ কাম এতিয়া চোৱা আমি পাইছো যে যদি এটো কি 3 কি পূৰ্ণক যদি 3 হয় তেনেহলে সেই সংখ্যাটোত থকা অংক কেইটা হয় বলে 4টা হয় 4টা আছে না নাই চোৱাচোন আছে আমাৰ কোনো ভেজাল নাই এটা দুটা তিনটা চারটা ইয়াতে কি আমাৰ দশমিক দিয়া যায় দশমিক দিয়ে যে কথা দশমিক নিদিয়া একে কথা তেনেহলে এটা কি হল আমাৰ 1240 কি হল আমাৰ এটো কি এৰিয়া কি কালি হল এটাকে লিখিবা এটাকে নির্ণয় কি কালি বলে আমার নির্ণয় ত্রিভুজটোর নির্ণয় কি আমার ত্রিভুজটোর কালি ব্রেকেটত ই লিখিবা তেনেহলে 1240 কি সেন্টিমিটার কি স্কয়ার লিখবা যেহেতু কি আমার সেন্টিমিটার আছে কত কি কালি কি হবে বড় সেন্টিমিটার হবে সো 1240 কি আমার বর্গ সেন্টিমিটার হল আশা করি নিশ্চয় বুঝিলা একো নাই আমি জাস্ট কি কৰিছো যে কি যদি আমি কি পাইছিলো যে যদি আমাক ত্রিভুজ এটা তিনটা বাহু দিয়া থাকে তেনেহলে কি সেই বাহু তিনটা যদি বেলেগ বেলেগ হয় তেনে কি আমাৰ হেৰণৰ সূত্র কি আমাৰ ব্যৱহাৰ কৰিব লাগে হেৰণৰ সূত্র কি আছিল বলে কালি a = কি √s * s - a s - b s - c s মানে কি আছিল বলে s মানে আছে কি আমাৰ অৰ্ধকালি অৰ্ধ পৰিসীমা সো আমি কি কৰিছো প্ৰথমতে আমি সেই ত্রিভুজটো কি আমি বাহু তিনটা যোগ কৰি কি আমি হৰণ কি আমি ডিভাইড কি 2 কৰিছো 2 হলে কি অৰ্ধ পৰিসীমা হ'ব সবই অর্ধ পরিসীমা কি উলিয়াৰ পিছত কি আমি মানখিনি বহাই দিছো বহাই দি আমি এইফালে লগ লৈছো এইফালে লগ দিছো লেখক আমি লগটো উঠাই দি আমি এইফালে কি এন্টি লগ হৈছে বলে এর মান কিমান হৈছে আমাৰ বলে 1240 হৈছে আগৰ নিশ্চয় তোমালোক বুজিছা সব তোমালোকে এইখিনি ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা মই লাষ্টটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো লাষ্ট 14 নম্বৰ কি কৈছে আমাক নেকি এটা গোলকৰ আয়তন 72.81 ঘন সেন্টিমিটার হলে ইয়ার ব্যাসার্ধ কিমান খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তার মানে আমার গোলকৰ আয়তনের সূত্র কি আমার পরীক্ষাতে আহে শর্ট কোশ্চেন আহে বলে গোলকৰ আয়তন কিমান বলে কি 4/3 পাই r³ এটো কি গোলকৰ আয়তনের সূত্র সব কইছে কি আমাক যে এটা গোলক দি আছে আর তার আয়তন মানে কি ভলিউম কি আছে 72.81 ঘন সেন্টিমিটার হলে ইয়ার ব্যাসার্ধ মানে কি আমার আর মান লাগে আমি সূত্র পাইছিলো কি লিখিবা এনেকে উই নো দ্যাট লিখিবা আমি জানো যে উই নো দ্যাট আমি কি জানো যে কি বলে কি লিখিবা এনেকে আর ব্যাসার্ধ যুক্ত লিখিবা কি আর ব্যাসার্ধ যুক্ত গোলকৰ আর ব্যাসার্ধ যুক্ত গোলকৰ আয়তন সূত্র কি ছিল আমার পাই 4/3 পাই আর কি আছিল কিউ আছিল এটো কি আমি পাইছো সূত্র কি যে আর ব্যাসার্ধ যুক্ত গোলকৰ আয়তন কি 4/3 পাই আর কিউ হল আচ্ছা এতিয়া প্রশ্নমতে চোৱা লিখিবা প্রশ্নমতে
আমাক কি দিয়া আছে বলে কি চোৱা পাই r 4/3 পাই r কিউব এইখিনি কি আমাৰ গোলকৰ আয়তন সো এই গোলকৰ আয়তন এইখিনি মান কিমান দিয়া আছে এইখিনি মান কিমান দিয়া আছে 72.81 আমাক কি দিয়া আছে নিশ্চয় বুজিলা এইখিনি আমাৰ কি গোলকৰ আয়তন বলে এইখিনি মান কিমান দিয়া আছে 72.81 আমাক দিয়া আছে ইয়াৰ পৰা আমি কি উলিয়াম আমি কি আমাৰ r মানটো উলিয়াম সো প্ৰথমতে আমি অলপ সৰু কৰি লও নেক্সট আমি কি লগৰ সহায় লম সো দিস ইজ প্লেস চোৱা 4/3 লিখিলো ইনটু পাই মানে কিমান 7/22 সো কি আমাৰ লেখা যায় 22/7 ইনটু কি আমি r কিউব রাখিলো হ'ব ইকুয়াল টু কি 72.81 এখানে নিশ্চয় বুঝিলা এটা কাম করো আমি উপরে পূরণ করে দিও 3 7 কি মানে কি সল উপরে কিমান 4 দুগুণে 8 4 দুগুণে 8 কিমান হল আমার 8 r কিউব হল ইকুয়াল টু কি 72.81 আচ্ছা এতিয়া চোৱা এতিয়া এই একটো কি আছে এইফালে হৰণ আছে এইফালে গলে কি হ'ব পূৰণ হ'ব আৰু এই 80 কি আবার কি হ'ব আমাৰ পূৰণ আকাশে কি হ'ব হৰণ হ'ব তাৰ মানে কি যদি এইখিনি বস্তু যদি আমি কি এইফালে লও কি হ'ব আমাৰ কি ৰিভার্স হ'ব এটো ওপৰত যাব এটো কি তলত আহিব সো আমি কেনেকৈ লিখিম দিস ইজ ইমপ্লাইজ r কিউব ইকুয়াল টু সো 72.81 ইনটু এটো কি ওপৰত যাব কি হ'ব আমাৰ 21 হ'ব বাই কি হ'ব আমাৰ 88 কি আমাৰ তলত আহিব হ'ব আচ্ছা এতিয়া কি কৰিবা এতিয়া আমি কি কৰিম এইখিনি আমি কৰিলো যেহেতু কি লগৰ অংক দেখা যায় কি যে যদি আমি r2 এফালে লও কি আমাৰ বহুত ঝামেলা হৈ যাব গতি কি কৰিম আমি লগৰ এতিয়া কি আমি লগৰ সহায় লম সো টেকিং লগ অন বোথ সাইড আমাৰ উদ্দেশ্য কি আমি r মানটো উলিয়াম মানে কি r ব্যাসাৰ্ধ আমি মান উলিয়াম সো এনেকৈ লিখিবা দিস ইজ ইমপ্লাইজ আমি লগ লগাই দিলো log r কিউব ইকুয়াল টু log কিমান থাকিলে আমাৰ 72.81 ইনটু 21 ডিভাইড বাই কিমান 88 হল এটা লিখিবা কি টেকিং log on both side এখানে তোমালোকে লিখিলে হ'ব নিলিখিলেও হ'ব তোমালোকৰ ইচ্ছা সো তোমালোকে এখানে লিখি ৰাখিবা যেহেতু জায়গা নাই মই ওপৰত লিখি দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া চোৱা এতিয়া ভাবাচোন তেনেহলে এই 3 টো কি হ'ব 3 কি হ'ব 3 টো আমাৰ আগত আহিব যেহেতু কি ঘাতটো কি হয় আমাৰ নামি আহে সো কি লিখিম দিস ইজ ইমপ্লাইজ আমাৰ কি 3 কি লিখিলো log r লিখো 3 log r লিখিলো হল ইকুয়াল টু এতিয়া চোৱা এইখিনি মনে মনে a ভাবা এইখিনি মনে মনে b ভাবা তেনেহলে log a by b তেনেহলে কি log a minus b সূত্র পৰিব সো log তেনেহলে কি হল আমাৰ এইখিনি হল a কি 72.81 into 21 এখানে হল a হল log a minus কি এইখিনি কি log b সো কি লিখিলো আমি log a আমি ডাইরেক্ট লিখিলো চোৱা একটু আমি এনেকে দিও এনেকে দিলে হ'ব মাইনাস কি log কি 88 হ'ব log a minus log b log a minus কি log b হৈছে আছে এতিয়া চোৱা this is implies 3 লিখিলো log আমি r লিখিলো ইকুয়াল টু এতিয়া আগকে এটো সূত্র পৰিছে log a into b মানে কি প্লাস b সূত্র পাবো তেনেহলে কি হ'ব log 72.81 plus log 21 minus কি হল আমাৰ log কি আমাৰ 88 হল নিশ্চয় বুজিলা তাৰ মানে এইখিনিকে আকৌ আমাৰ কি a minus b সূত্র মান a into b মানে কি তেনে কি হ'ব a plus b হ'ব log a plus কি log b minus ঠিক ৰাখিলো এইখিনি আমি as it is ঠিক ৰাখিলো এতিয়া আমাৰ কাম কি হ'ব আমি এইখিনি আমি কি মান বহাম এইখিনি মান বহাম আমি কি এইখিনি কি আমি মান বহাই দিম কাৰ হ'ব হলে কি log টেবুলৰ কি আমি সহায় লৈ মান বহাম এতিয়া চোৱা তেনেহলে এফালে কি থাকিল আমাৰ 3 log কি r এ থাকিল ইকুয়াল টু চোৱা এতিয়া ইয়াতে কেইটা অংক আছে বলে আমাৰ দুটা অংক আছে তেনেহলে প্ৰথম কি কৰিম আমি
এই 72 কি আমি পূর্ণ কুলিয়াম তেনেহলে এটা দুটা তেনেহলে 2 - 1 আমি কি 1 তেনেহলে 1 হবো 1 হলে হলে কি এটা দশমিক দিবা তেতিয়া কি কৰিম আমি বলে লগ টেবুলৰ চাৰিটা ফিগাৰ থকা লগ টেবুলৰ কি log 72 আমি কি 8 নম্বৰ স্তম্ভত চাম কি কৈছো মই যে log 72 কি 8 নম্বৰ স্তম্ভত চাম যেটো মান পাম এটো মান লৈ 1 নম্বৰ কি এটো কি মেইন ডিফারেন্স এটো কি আমি প্লাস কৰিম যদি প্লাস কৰি তোমালোকে মান পাবা এটো তোমালোকে মান পাবা 8622 প্লাস সিমিলারলি এটো কি কৰিবা সোয়া এটা দুটা অঙ্ক আছে তেনেহলে 2 - 1 1 হবো 1 হলো পয়েন্ট দিবা তে log 21 ত ইয়াতে কি বনমান 0 হবা log 21 ৰ কি 0 চাবা তোমালোকে মান পাবা 3222 পাবা 3222 পাবা হল মানে দিলা এতিয়া সিমিলারলি log এটা দুটা অঙ্ক আছে তেনে 2 - 1 তেনে 1 দিবা 1 দিলে হলে কিটা পয়েন্ট দিবা দশমিক দিবা এতিয়া log 88 ৰ কি তোমালোকে 0 চাবা log 88 ৰ 0 স্তম্ভ চাবা তোমালোকে মান পাবা 9445 9445 নিশ্চয় বুজিলা তাৰমানে কি এইখিনি আমি কি লগ টেবুলৰ সহায় ল'ব লাগিব নহলে কি আমি কৰিব নোৱাৰিম সো দিস ইজ ইমপ্লাইজ 3 লিখিলো log a লিখিলো ইকুয়াল টু যদি এইখিনি আৰু এইখিনি প্লাস কৰো আমি কিমান পাম এইখিনি প্লাস কৰিলে পাম 3.1844 minus 1.9445 this is implies 3 log a লিখিলো যদি ইয়াৰ পৰা এখিনি যদি মাইনাস কৰি দিও আমি পাম 1.2399 নিশ্চয় বুজিলা কোন জাস্ট কাম কি ক্যালকুলেট কৰিছো সো এখিনি মুছি দিছো তোমালোকে চাই থাকিবা আমার উদ্দেশ্য কি আমি কি লিয়াম আমি কি এই আর মানটো লাগা মানে কি গোলক ব্যাসার্ধ তেনেহলে এই তিনটো কি আছে ফেলে পূরণ আছে এফালে গলে কি হরণ হবো so this is implies log r equal to 1.2399 divide by কি 3 this is implies log r equal to যদি এখানে হরণ করে দিব আমি পাম 0.4133 হবো আচ্ছা এতিয়া কি কৰিম আমি যেহেতু আমাৰ কি r2 লাগে এই log যদি আমি ইফালে লগ কিব ইনটু লগ হবো this is implies r equal to কি তেনেহলে কি হ'ব আমাৰ ইনটু log into কি 0.4133 হবো আচ্ছা এতিয়া কি কৰিম সোয়া প্রথম কি কৰিম আমি ইনটু log টেবুলৰ 0.41 আমি 3 নম্বৰ কি স্তম্ভ চাম যেটো মান পাম তাৰ লগত এই তিনটো কি মেইন ডিফারেন্স কি আমি 3 ত চাম তার মান পাম যেটো মান পাম হেতুকে আমি প্লাস কৰিম তোমালোকে মান পাবা 2590 এতিয়া সোয়া এই এতেকে আমি দশমিক কাম এতে পূর্ণ কিমান আছে এতে শূন্য আছে এটা দশমিক কত দিম আমি ইয়াতে দিম সোয়া হইছে না চোৱাচোন ইয়াতে অঙ্ক কেটা আছে এটা 1 - 1 0 হবো তেনেহলে কি আমার 0 হৈ গল এতিয়া আমার এখানে কি আমার কি r মানে কি গোলক ব্যাসার্ধ এতে লিখিবা এতেকে লিখিবা r ইকুয়াল টু কি হল আমার 2.590 সো উপৰত লিখিও এতেকে নির্ণয় কি আছিল আমার লিখিবা গোলকৰ ব্যাসার্ধ নির্ণয় গোলকৰ কি ব্যাসার্ধ কিমান 2.590 কি ইমান সেন্টিমিটার হবো সো আমার গোলক ব্যাসার্ধ কিমান হল 2. এটা পয়েন্ট কিন্তু তোমালোকে ভুল নকৰিবা 2.590 সেন্টিমিটার কি হল আমার গোলকৰ কি আমার রেডিয়াসৰ মান হৈ গল একো নাই কি কৰিছ আমি প্ৰথমতে সো তোমালোকে এখিনি ধুনিয়াকে নোট কৰিবা প্রথমে কি কৰিছ আমি যে আমি জানো কি বলে গোলকৰ আয়তন কি বলে কি 4/3 পাই r কিউব হল আছে তারপর কি আছে সেই প্রশ্নতে কি লিখিছো গোলকৰ আয়তন মান কিমান আছে 72.81 আছে আছে এইখিনি আমি কি ক্যালকুলেশন কৰি কি কৰিছো আমি বোথ সাইডে কি আমি লগ লগাই দিছো লগ লৈ যেটো সূত্র পৰিছে আমি সূত্র ভাঙাইছো
নেক্সট আমি কি লগৰ মানখিনি বহাইছো নেক্সট আমি কি r2 ৰাখিছো বাকিখিনি আমি কি এন্টি লগ কৰি দিছো লগ কৰাৰ পিছত কি কৰিছো আমি এন্টি লগ মতে আমি এন্টি লগ টেবুল চাইছো মানখিনি বহাই দিছো যিখিনি হৈছে কি এইখিনি কি আমাৰ r1 হৈছে সো নিশ্চয় বুজিলা সো আৰু এটা ভিডিও দিম আৰু এটা ভিডিও দিলে তোমালোকৰ লগাৰিথম সেটৰ ক্লিয়াৰ হৈ যাব সো মোৰ চেনেল মইনবিটেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা আৰু মোৰ আৰু এটা পেজ আছে ফেসবুকত সামাত অফিশিয়াল মেথছ তাতো তোমালোকে চাব পাৰিবা থ্যাংক ইউ